রাজধানীর উত্তরায় জুলাই গ্রাফিতি আর্ট কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরের উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার সকালে উত্তরার নর্থ টাওয়ার হাউস বিল্ডিং এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্বলতা ও জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণ অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতি এড়াতে সরকারের সতর্ক থাকা প্রয়োজন। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আইনের ঊর্ধ্বে না, তাকে অবশ্যই দেশের মানুষের ইজ্জত সম্মানের দিকে নজর রাখতে হবে। তরুণ সমাজকে হিট করে, তরুণ সমাজের ভূমিকাকে দুর্বল করে এমন কোনো কথা বঙ্গবীর সাহেব বলবেন না, কিংবা বিএমপি সেজে যারা অন্য জায়গার দায়িত্ব পালন করছেন, এরকম যারা এমপি টেমপি আছেন, আপনারাও কিন্তু জুলাইকে কটাক্ষ করে ইনিয়ে বিনিয়ে কথা বললে আপনারা যে ফ্যাসিবাদের দোসর দালাল, এটা বুঝতে জনগণের কোনোই দেরি হবে না। বক্তব্যে সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত বা অপমানের কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। তার দাবি, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই আন্দোলনে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা উচিত। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কিছু মহল আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জামাতে ইসলামী কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে ৩৬ জুলাই স্মরণে উত্তরার বিভিন্ন সড়কের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন সেলিম উদ্দিন। আয়োজকরা জানান, আগামী ২০ থেকে ৩০ জুলাই স্মৃতিতে জুলাই শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ জুলাই তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৩১ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলবে। কর্মসূচি শেষে শহীদ মুগ্ধ মঞ্চের সেরা গ্রাফিতি শিল্পীদের পুরস্কৃত করা হবে। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।